সুধা দেবীর 4টি সন্তান, 3টি ছেলে, 1টি মেয়ে। মেয়ের বাড়ির খুব কাছে বিয়ে হয়েছে। এক ছেলে বাড়ির কাছাকাছিই থাকে, চাকরি সূত্রে তাকে ওখানে থাকতে হয়। বাড়ির থেকে যাওয়া আসা অসুবিধা বলে সে একটা ফ্ল্যাট নিয়ে সে বাড়ির থেকে কিছুটা দূরে থাকে। আর 2 ছেলে বিদেশে থাকে। তাই ছেলে মেয়েরা সবাই তাকে খুব ভালোবাসে। তার স্বামী মারা যাওয়ার পরে সে একদম বাড়িতে একা হয়ে গেছে। তা ছেলেরা মেয়ে সবাই বলে, মা তুমি চলে এসো আমাদের কাছে, আমাদের কাছেই থাকবে, তুমি কেন একা একা থাকছো? বলছে এতদিন তোর বাবা ছিল, তোর বাবার ভিটে ফেলে আমি কি করে তোদের কাছে গিয়ে থাকবো? আর মেয়ের কাছে গিয়ে থাকা আমার একদম ইচ্ছে নেই। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মা থাকবে, এটা একদম মানায় না। আর ছেলে থাকে বিদেশে, ওই এক ঘরে বন্দি। আমি থাকতে পারবো না বাবা, তোরা তোদের মতো ওখানে ভালো থাক, সুখে থাক, সংসার সুখে কর, আমি তাতেই খুশি। কিন্তু আমি ওই বিদেশে গিয়ে ওই এক ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে পারবো না। তা যতদিন তোর বাবা ছিল ততদিন তো আমার কোনো সমস্যা হয়নি, এখন তো একাকিত্ব জীবন, আমি একা একা সময়টা কাটানোই মুশকিল। যতই টিভি থাক, মোবাইল থাক, যাই থাকুক না কেন। তা ছেলেমেয়েরা মাঝে মাঝে আসে, মায়ের সঙ্গে কিছুটা সময় করে কাটিয়ে দিয়ে যায়। তা মা একদিন ভাবলো যে একা একা সময় কাটানো থেকে এখানে আমি যদি বাইরে কাজের লোকও রেখে দিই, 10টা লোকও রেখে দিই, তাও তো তাদের সঙ্গে আমি গল্প করতে পারবো না, তাদের সঙ্গে তো আমি সময় কাটাতে পারবো না। তারা আসবে, কাজ করবে, হয়তো থাকবে, তারা তাদের মতো থাকবে, আমি তো তাদের সঙ্গে আমার মনের কথা, প্রাণের কথা করতে পারবো না। তাই আমি কি করি, তখন মা ডিসিশন নিল যে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে। এবার মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, মা ছেলে মেয়ে কেউ রাজি না যে মা বৃদ্ধাশ্রমে যাবে। বাড়ি থাকতে আমরা 4টে ভাই বোন থাকতে মা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তখন মা বললো, তোরা দুঃখ করিস না, তোরা তো আমাকে রেখে আসছিস না, আমি তো নিজের থেকেই আছি, তোরা কেন দুঃখ করছিস? তখন ছেলেমেয়েরা বললো, ঠিক আছে মা, তুমি যেখানে ভালো থাকবে সেখানে থাকো, কিন্তু আমরা যখন ডাকবো আমাদের কাছে কিন্তু তুমি তখন আসবে। তখন মা বললো, ঠিক আছে তোরা যা, আমি যখন মন চাইবে তোদের সঙ্গে তো ফোনে কথা বলবো, আর যখন মন চাইবে তোদের কাছে যেতে আমি চলে যাব, তোরা দুঃখ করিস না। তখন মা রয়ে গেল মায়ের মতো। বৃদ্ধাশ্রমে যখন গেছে তখন আর যারা বৃদ্ধারা ছিলেন তখন সবাই বলছে যে সুধা দেবী আপনি কত ভাগ্যবান, আপনি কেন আসলেন এই আর বৃদ্ধাশ্রমে? আমাদের সন্তানদের কাছে আমরা থাকতে চাই, আমাদের সন্তানরা আমাদের কাছে রাখে না, আমাদেরকে বোঝা মনে করে, বলে এই ছোট জায়গায় তোমার জায়গা হবে না। অথচ আমরা ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করেছি, সেই সন্তানরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে গেছে। আমরা ইচ্ছে ছিল না তাও আমাদের বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আর আপনার ছেলেমেয়েরা রাখতে চাইছে না, আর আপনি বৃদ্ধাশ্রমে এসে রয়ে গেছেন। আপনি কেমন? আপনি যান না, সন্তানদের কাছেই থাকুন, আপনার ইচ্ছে করে না সন্তানদের সঙ্গে থাকতে? তখন উনি বললো, হ্যাঁ থাকতে ইচ্ছা করে, কিন্তু তারা তো সব সময় ব্যস্ত, তারা তো যে যার কাজে ব্যস্ত, সবাই চাকরি বাকরি করে, তাদের সন্তান টন্তান নিয়ে ব্যস্ত, আমি কার সঙ্গে গল্প করব? সেই তো আমার একা একাই থাকতে হবে সারাদিন। বাচ্চারাও তো পড়াশোনা করতে যায়, আমি কার সঙ্গে কথা বলবো বলো দিদি তোমরা? তাই আমি বৃদ্ধাশ্রমে এসেছি শুধু তোমাদের মতো বন্ধু পেতে, আর তোমাদের মতো যারা বন্ধু আছে তাদের সঙ্গে গল্প ভাগ করতে। জীবনে তো কত কথা জমে আছে বলো। এতদিন স্বামীর সঙ্গে ছিলাম, কথা বলেছি, ঝগড়া করেছি, তবু ভালো ছিলাম। হ্যাঁ, যত ভালোবাসা আছে তত ঝগড়া আছে। স্বামী স্ত্রীর মধ্যে খোটাখুটি করেছি, আবার একসঙ্গে মিলেমিশে থেকেছি। কিন্তু আমার স্বামী যাওয়ার পর আমি পুরো একা হয়ে গেছি সংসারে। আমাদের সন্তানরা যতই নিতে চায়, তাদের সঙ্গে কতটা সময় কাটানো যায় বলো? তাই আমি নিজের ইচ্ছাতেই বৃদ্ধাশ্রমে চলে এসেছি। তারপরে তারা বললো, সত্যি তুমি কীরকম? না, আমরা থাকতে চাই সন্তানদের সঙ্গে, আমার সন্তানরা রাখে না, আর তুমি সন্তানদের সঙ্গে থাকতে চাইছো না, সন্তানরা তোমাকে রাখতে চাইছে। তাহলে আমাদের জীবন, এক একজনের জীবন এক এক রকম। তাই যার যেখানে ভালো লাগে সে তো সেখানেই থাকবে, যার যেখানে সুখ লাগবে সেখানেই থাকবে। একা একা জীবন কাটানো যায় না। তাই যদি মনে করে কেউ বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে সে থাকতেই পারে, আর যদি মনে করে বাড়িতে থাকবে, ছেলে মেয়ের কাছে থাকবে, সে থাকতে পারে। তাই জীবন যার সে তার ডিসিশান নিতেই পারে।